পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। একটা মহিলার লাশ। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হইতেছে যে এটা একটা মার্ডার হইতে পারে। এই কারণে আমরা পটুয়াখালীতে অবস্থানরত আমাদের সিআইডির যে ফরেন্সিক টিম আছে তাদের জন্য ওয়েট করতেছি। তারা আসলে আমরা লাশটাকে আমরা সোশ্যাল করব। ঘটনায় জড়িত সন্দেহে নিহত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার 5 জানুয়ারি রাত আনুমানিক 8টার দিকে কুয়াকাটা পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রাম এই ঘটনা ঘটে। তুমি কোথায় ছিলে? আমি কাজে ছিলাম। কোন জায়গায় কাজ করো? আমি মেরিন রেস্টুরেন্টে কাজ করি। আমি মেরিন রেস্টুরেন্টে ওয়েটার। তোমার নাম কি? আমার নাম রিফাত। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল গৌনদী। তোমার বাবার নাম? আমার বাবার নাম আনোয়ার হোসেন। তোমার বোন নাম কি? আমার বোন নাম আরিফা। কি হয়েছিল বলো তো? নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার 17। তিনি বরিশালের বায়রগতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। নিহতের স্বামী রিফাত 21 একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ 4 মাস আগে কুয়াকাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন, তবে মাঝে মধ্যেই তাদের সাথে কলহ লেগেই থাকত। স্থানীয় বাসিন্দা আকাশ জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা 999 এ খবর দেওয়া হয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা শহীদ বলেন, ঘুম থেকে হঠাৎ কান্নার শব্দে পেয়ে আমরা গিয়ে দেখি রক্তে সারা ঘর তলিয়ে গেছে। রিফাত দরজায় বসে আছে। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খান বলেন, জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। প্রাথমিকভাবে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসে। সুরাতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, কুয়াকাটা আপডেট।